আর মাত্র কয়েকটা দিন পরেই কুরবানির ঈদ চলে আসতেছে। যারা ধনী রয়েছে তারা তাদের মন খুলে প্রাণ খুলে তারা কোরবানি করবে। বড় বড় গরু কিংবা খাসি বকরি তারা কুরবানি করবে, তাদের কতটা আনন্দ। কিন্তু যারা অসহায় গরিব যারা রয়েছেন তাদের মনে হয়তো একটু কষ্ট লাগতে পারে যে আজকে যদি আমাদের টাকা পয়সা থাকতো তাহলে তো আমরাও পাশের বাড়ি যারা ধনী রয়েছে তাদের মতো আমরাও ঈদের দিনে কোরবানি করতাম, আমাদের কত শান্তি লাগতো। কিন্তু আপনি কি জানেন যে আপনার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে তিনি আপনার পক্ষ থেকে কুরবানি করে গেছেন। সুবহানাল্লাহ। মেশকাত শরীফের ১৪৬১ নম্বর হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, সেখানে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে তিনি ২টা পশু কুরবানি করতেন। তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। অর্থাৎ, হে আল্লাহ, একটা আমার পক্ষ থেকে আরেকটা আমার উম্মতদের পক্ষ থেকে। সুবহানাল্লাহি বিহামদিহি। তিরমিজির বর্ণনা, সেখানে এভাবে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউদহি মিন উম্মতি। একটি পশু আমার পক্ষ থেকে কুরবানি করলাম, আরেকটি পশু হলো লাম ইউদহি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা রয়েছে তারা কুরবানি করতে সক্ষম নয়, যারা কুরবানি করতে পারলো না, তাদের পক্ষ থেকে আমি নবী তাদের পক্ষে হয়ে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। একবার একটু চিন্তা করুন তো, তিনি আমাদেরকে কখনোই ভোলেন না, সব সময় তিনি আমাদেরকে স্মরণে রেখেছেন, রাখবেন। সুবহানাল্লাহ। কুরবানির ঈদ আসতো, আমাদেরকে তিনি মাহরুম করেন নাই, আমাদের পক্ষ থেকেও তিনি কুরবানি করে গেছেন। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে যারা কুরবানি দিতে পারলো না তাদের পক্ষ থেকেও রাসূল কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ।